যে আমাদের যে সাংবাদিকদের কল্যাণে আমরা কি করব, আমাদের মাথায় একটা চিন্তা আছে। আমরা সাংবাদিক এবং সংবাদপত্র কর্মীদের কি করে প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত করা যায়। আমরা দেখেছি যত সাংবাদিক প্রেস ক্লাবের মেম্বার, তার দ্বিগুণ সাংবাদিক মেম্বার হতে পারেননি। বৈধ যোগ্যতা, বৈধ কাগজপত্র, অভিজ্ঞতা থাকার পরেও এরা হতে পারেননি। আমরা যদি দায়িত্ব পাই, আমরা এদের প্রত্যেককে এবং প্রত্যেকটা সংবাদপত্র কর্মীর বিনোদনের কেন্দ্র হিসেবে আমরা এটাকে পরিণত করব। এবং সাংবাদিকদের আর্থিক সহায়তার কথা যেটা বলা হয়েছে, তার পাশাপাশি আমরা চেষ্টা করব এদের জন্য কোনো পেনশন স্কিম চালু করা যায় কিনা। অনেক ব্যবস্থা এখানে আছে, আমরা গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা যায় কিনা, এবং যেভাবে ক্যান্টিনটাকে ব্যবহার করা হচ্ছে এটাকে আরও উন্নতভাবে কিছু করা যায় কিনা। এখানে আরও ভালো পরিষেবা, স্বাস্থ্যকর খাবার, বিনোদনের ব্যবস্থা কিভাবে করা যায় সেটা আমরা দেখব। আমরা অলরেডি চিন্তাভাবনা শুরু করেছি। আমাদের মনে হয় টাকা পয়সা কোনো ব্যাপার না, সদিচ্ছা যদি থাকে আর আপনি যদি মনে করেন কাউকে সাহায্য করবেন, সেটা আপনি করতে পারেন। আমাদের কাছে যদি সুযোগটা আসে, আমরা যদি জয়যুক্ত হই, আমরা যদি ক্ষমতায় আসি, আমরা অবশ্যই করিয়ে দেখিয়ে দেব যে আগরতলা প্রেস ক্লাব যেভাবে বলা হচ্ছিল যে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র প্রেস ক্লাব, একমাত্র বিল্ডিং, একমাত্র পরিষেবা সেখানে দেয়, আমরা একটা উদাহরণ তৈরি করব। এবং কোনো ধরনের কোনো দুর্নীতি বা কোনো ধরনের কোনো ব্যবসা বাণিজ্য এগুলি এই প্রেস ক্লাবে হবে না এবং হতে দেওয়া হবে না। এটাই আমাদের প্রতিশ্রুতি। আমরা আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমাদের এই যে প্যানেল, একে জয়যুক্ত করবেন, ভোট দেবেন এবং কোনো অনৈতিক কাজে বা অনৈতিক কোনো প্রলোভনে আপনারা পা দেবেন না। কারণ আপনারা অনেক প্রলোভন পেয়েছেন 2 বছরে। আপনারা দেখেছেন আগের কমিটি কি প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিল এবং কি আপনারা পেয়েছেন। আমরা প্রতিশ্রুতি দিতে চাই না, আমরা শুধু আপনাদের বলতে চাই আমরা কি করতে চাই। আমাদের কথাটা আমরা বললাম। আগামীতে যখন নির্বাচন হচ্ছে, তো আপনারা এই প্রলোভনে পা দেবেন না, কোনো প্রলোভনে পা ফেলবেন না। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের পাশে থাকবো।